প্রতিদিন একঘেয়েমি সবজি খেতে খেতে যখন একদমই বোরিং লাগে, কিছুই ভালো লাগে না, কি রান্না করব কি খাবো, তখন আমার মাথায় আসে ঠিক এমন একটি রেসিপি হলে খেতে ভালো লাগবে। তো সেই ভাবনা থেকেই আজকের এই রেসিপিটি। প্রথমে ট্যাংরা মাছ ধুয়ে নিয়েছি, মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে কিন্তু। আর নিয়েছি আলু কেটে, আর এদিকে বাটা মশলা নিয়েছি সরিষা, জিরা, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট। সব বাটনা মশলাগুলো কিন্তু খুবই অল্প পরিমাণ নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়া মাত্রই দিয়ে দিলাম মাছগুলা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। মাছের কাঁচা গন্ধ থাকলে কিন্তু চলবে না। এদিকে আরেকটি কড়াইয়ে দিয়ে দিব কিছুটা তেল গরম হইলেই দিয়ে দিব পেঁয়াজগুলোও কিন্তু একটু নরম করে ভেজে নিতে হবে, ব্রাউন করা চলবে না। এদিকে তারপরে আলুটা দিয়ে দিব, আলু দিয়েও কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। দিয়ে দিতে হবে সকল মশলাগুলা, হলুদ, লবণ, বেটে রাখা সেই মশলাগুলা, এগুলা দিয়েও কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন একদম তেলটা উপরে ভেসে আসবে, আর কড়াইয়ে কিন্তু মোটেও লাগতে দেওয়া যাবে না, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব কুসুম গরম পানি। পানিটা দেওয়ার পরে কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে এই যে 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি আমার রান্নাটা কিন্তু 50% শেষ। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, আলু গললেই রান্না কিন্তু শেষ। আর মাছ তো আগে ভেজে রেখে দিয়েছি, মাছই অর্ধেক রান্না শেষ। আর এখন দিয়ে দিলাম ঝোলের জন্য কিছুটা পানি, আর এই পানি ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না, দেখে নিতে হবে লবণ ঠিকঠাক আছে কি না। এই তো রান্নাটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একদম সহজ রেসিপি, এটি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। খেতে যেমন মজা লাগে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রেসিপিটি। আর এই তো আমার এরই মধ্যে কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় শেষ। এখন নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ জাল করা যাবে না। জিরার গুঁড়ার ফ্লেভারটা পাইতে হলে কিন্তু এখনই নামানোর সময়। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। আর রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।